রামু উপজেলায় ৩ লক্ষের অধিক মানুষের বসবাস। জনবহুল এই এলাকার একমাত্র স্বাস্থ্যকেন্দ্র রামু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। ৩১ শয্যার এই হাসপাতালটি জনবল সংকটের কারণে পূর্ণ সক্ষমতা দিতে পারছে না চিকিৎসা সেবা। জ্বর, সর্দি, কাশির মতো সাধারণ চিকিৎসা ছাড়া সংকটাপন্ন রোগীদের তাৎক্ষণিক কোনো চিকিৎসা সেবা প্রদানের সুযোগ নেই এখানে। ফলে অধিকাংশ রোগী কক্সবাজার সদর হাসপাতালে রেফার করতে হয়। এদিকে ২০ আগস্ট ২০২৫ সালের একটি প্রজ্ঞাপনে অর্থ মন্ত্রণালয় থেকে দেশের ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যার উন্নতিকরণের অনুমোদন দেওয়া হয়, যেখানে রয়েছে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামও। কিন্তু তা আদৌ কার্যকর না হওয়ায় স্থানীয়দের ভোগান্তি বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, ৫০ শয্যার উন্নতি হওয়ার সুসংবাদ পেলেও সেটি যদি জনবল সংকট কাটিয়ে নতুন শয্যার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন না করা যায়, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে না। বর্তমান ৩১ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স থাকার পরও জনবলের অভাবে আমাদের রামু প্রায় ৪ লক্ষ জনসাধারণ সেবা বঞ্চিত হচ্ছে। আমাদের একটাই দাবি, ৫০ শয্যা হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি যে জনবল প্রয়োজন থাকার সাথে এগুলোও আমাদের জনবলগুলা দিতে হবে। পূর্ণাঙ্গ চিকিৎসা নাই, চিকিৎসক নাই, ওটি নাই, আপনার আল্ট্রাসোনোগ্রাফি নাই, এখানে এক্সরে টেকনিশিয়ান নাই। সমস্ত প্রকার পরীক্ষা নিরীক্ষা এই যে রামু এবং কক্সবাজার শহরে গিয়ে করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের যথাযথ পদক্ষেপ নিয়ে ডক্টর সংকট এবং জনবল সংকট যেন না থাকে এবং পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি এবং সবকিছু দিয়ে যদি উন্নীত করা হয়। ৫০ শয্যায় উন্নতিকরণ হলে হাসপাতালের ল্যাব সুবিধা, স্বাস্থ্য সরঞ্জাম, ডাক্তার ও টেকনিশিয়ানদের সংকট থাকবে না। কিন্তু বর্তমানে থাকা ৩১ শয্যার জন্য যে পরিমাণ জনবল ও সরঞ্জাম থাকার কথা ছিল তাও ঠিকমতো নেই বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ৫০ শয্যার অনুমোদন হয়েই গেছে, অ্যাপ্রুভ করছে, কিন্তু বর্তমানে এক্সিস্টিং আমাদের হাসপাতালে ৩১ শয্যার জনবলও ঠিকমতো নাই। তো আমরা এটা সেবাগুলো মানুষ কখন পাবে, যখন আমরা ৫০ শয্যার জনবল অনুমোদন করতে পারবো, এবং আমরা এটা দ্রুত চেষ্টা করব। দ্রুত জনবল নিয়োগ দিয়ে পূর্ণ সক্ষমতায় রূপ দিয়ে স্বাস্থ্যসেবা চালু করতে পারলে বদলে যাবে রামুর জনপদের স্বাস্থ্যখাত। জটিল রোগীদের ছুটতে হবে না আর ঢাকা, চট্টগ্রাম কিংবা কক্সবাজার। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।